আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে। গত ভিডিওতে আমি শেয়ার করেছিলাম পপকর্ন স্টিচ দিয়ে এই খুব সুন্দর একটা ফ্লাওয়ার। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি এই ফ্লাওয়ারটা দিয়ে আমি কিভাবে গ্র্যানি স্কোয়ার করেছি। সেজন্য আমার লাগছে 2 মিলিমিটার ক্রোশেট হুক এবং 9 তার সুতা। আপনারা যে কোনো কালার চুজ করতে পারেন। শুরুতে করে নিচ্ছে একটা স্লিপ নট। আমি এখানে আবারও স্ট্যান্ডিং ডাবল ক্রোশে করব, সেজন্য আমি একটা স্লিপ নট করে একটা প্যাচ দিয়ে নিয়েছি। এবার এখানে আমার 12টা পাপড়ি ছিল। 12টা পাপড়ি, প্রত্যেকটা পাপড়ির মাঝামাঝিতে চেন 1 গ্যাপ ছিল, সেখানে আমি হুকটা প্রবেশ করালাম। একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন। এই যে চেন 1-এর যে গ্যাপটা আছে সেখানে হুকটা প্রবেশ করিয়ে একটা লুপ নিয়ে আসলাম। আমার হুকে কিন্তু এখন আছে 3টা লুপ। এই যে আমি বাম হাতের মিডল ফিঙ্গার দিয়ে লুজ এন্ডস এবং এভাবে ধরেছি যেন খুলে না আসে। ইয়ার্ন ওভার করে 2টা লুপ ছেড়ে দিলাম, তারপর আবার ইয়ার্ন ওভার করে আরও 2টা লুপ ছেড়ে দিলাম। এখানে আপনারা স্ট্যান্ডিং ডাবল ক্রোশে করতে না চাইলে এখানে চেইন 3 করেও করতে পারেন। আমি এখানে 3টা ডাবল ক্রোশেট করে নিলাম। 2বার ইয়ার্ন ওভার করে পরবর্তী চেইন 1 গ্যাপে আমি হুকটা প্রবেশ করালাম। এখানে আমি 3টা ট্রিপল ক্রোশেট করব। এইখান থেকে আমার কর্নারটা তৈরি হবে। আরও একটা ট্রিপল ক্রোশে, 3টা ট্রিপল ক্রোশে করছি। তিনটা ট্রিপল ক্রোশে হয়ে গিয়েছে। এবার করে নিচ্ছি চেইন 2। আবারও একই স্পেসে 3টা ট্রিপল ক্রোশে, 1 2 3। এই যে আমাদের একটা কর্নার তৈরি হয়ে গেল। এবার পরবর্তী যে চেন 1 গ্যাপটা আছে সেখানে আমি 3টা ডাবল ক্রোশে করে নিব। 1 2 3। পরবর্তী গ্যাপে আরও 3টা ডাবল ক্রোশে, 2 3। এবার আবারও হুকে 2টা প্যাচ দিয়ে পরবর্তী কর্নারটা তৈরি করব। এই যে এই কর্নারে আবারও 3টা ট্রিপল ক্রোশে, চেইন 2, 3টা ট্রিপল ক্রোশে। 2 3, চেইন 2, আবারও 2বার ইয়ার্ন ওভার করে আরও একটা ট্রিপল ক্রোশে, 2টা ট্রিপল ক্রোশে, 3টা ট্রিপল ক্রোশে। এই যে আমাদের আরও একটা কর্নার হয়ে গেল। এভাবে আমি 4টা কর্নার তৈরি করে নিব। এখানে আবারও 3টা ডাবল ক্রোশে, তিনটা ডাবল ক্রোশেটের 2টা সেট করার পর একটা করে কর্নার তৈরি হচ্ছে। পুরোটা রাউন্ড এভাবেই ঘুরে আসবে। আরও একটা কর্নার, এভাবে 12টা পাপড়ি যে কোনো ধরনের ফ্লাওয়ার করে যদি আপনারা গ্র্যানি স্কোয়ার করতে চান, ঠিক এভাবেই যদি করেন আশা করছি খুব সুন্দর করে করতে পারবেন। আমাদের 3টা কর্নার হয়ে গেল।
এরপর আবার দুইটা গ্যাপের মধ্যে 3 ডাবল ক্রোশেটের দুইটা করে সেট হবে। 3 ডাবল ক্রোশেটের একটা সেট কমপ্লিট হয়ে যাচ্ছে। পরবর্তী ঘরে আরও এক সেট। আমি এই স্কোয়ারগুলো দিয়ে একটা ড্রেসের ইয়োক করতে চাচ্ছি। পরবর্তীতে আমি এটা কিভাবে জামাতে অ্যাটাচ করেছি সব কিছু শেয়ার করবো ইনশাল্লাহ। সেজন্য আমার ভিডিওটি লাইক করে কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন লাগছে, এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই বেল বাটনটি বাজিয়ে দিবেন। আমাদের 4 নাম্বার এবং শেষ কর্নার তৈরি হয়ে যাচ্ছে। এই যে আমাদের আর একটা ঘর বাকি আছে, এখানে আমি 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমার পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি প্রথম যে ডাবল ক্রোশেট করেছিলাম স্ট্যান্ডিং ডাবল ক্রোশেট, সেটার মাথায় স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এখানে আপনারা চেইন 3 দিয়ে যদি কাজ করেন তাহলে 3 নাম্বার চেনের মাথায় স্লিপ স্টিচ করে জয়েন করে দেবেন। আপনারা চাইলে এতটুকু স্কোয়ার করেও আপনারা আপনাদের যে কোনো প্রজেক্টে কাজে লাগাতে পারেন, কুশন কভার করতে পারেন, বা ড্রেসে এভাবেই বসাতে পারেন। আমি আরও একটা লাইন করব। এই যে এখানে আমি আরেকটা দুইটা কালার ইউজ করেছিলাম, একটা সবুজ আর একটা হচ্ছে কমলা কালার। এবার স্লিপ স্টিচ করে আমি গ্যাপটাতে চলে যাচ্ছি। প্রত্যেকটা স্টিচে স্লিপ স্টিচ করে আমি গ্যাপটাতে চলে এসেছি। এখানে আমি করে নিচ্ছি চেইন 3, যেটা আমার প্রথম ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। তারপর আরও 2টা ডাবল ক্রোশেট করব এই গ্যাপের মধ্যে। এই যে এবার ইয়ার্ন ওভার করে চেইন 2 যে গ্যাপটা ছিল কর্নারের, দেখতে পাচ্ছেন, এখানে আমি 3 ডাবল ক্রোশে চেইন 2 3 ডাবল ক্রোশে করব। এখানে কর্নারটা যেন ঠিক থাকে আমার, সেই জন্য এখানে কিন্তু আর ট্রিপল ক্রোশে করতে হবে না। এই যে 3 ডাবল ক্রোশে চেইন 2 3 ডাবল ক্রোশে একই স্পেসে। এরপর প্রত্যেকটা লাইন যখন বাড়াবেন একইভাবে বাড়বে। প্রত্যেকটা কর্নারে যে 3 ডাবল ক্রোশে চেইন 2 3 ডাবল ক্রোশে এবং প্রত্যেকটা গ্যাপে 3টা করে ডাবল ক্রোশের একটা সেট হবে। হয়ে গেছে। এবার পরবর্তী যে গ্যাপটা আছে এখানেও আমি 3 ডাবল ক্রোশে একটা সেট করব। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে দেখানোর, জানি না আপনারা কতটা সহজভাবে নিতে পেরেছেন। কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। পরবর্তী গ্যাপে আরও 3টা ডাবল ক্রোশে, আবার কর্নারে চলে এসেছি। এখানে আবারও 3 ডাবল ক্রোশে চেইন 2 3 ডাবল ক্রোশে হবে। এই যে এভাবে পুরোটা ঘুরে আসবে। এখানে প্রতি
তিনটা সেট হচ্ছে, 3 ডাবল ক্রোশের তিনটা সেট পরপর একটা করে কর্নার আসছে। এই যে পরবর্তী গ্যাপে আরও তিনটা ডাবল ক্রোশে। আমি আবারও কর্নারে চলে এসেছি। এখানে আবারও 3 ডাবল ক্রোশে, চেইন টু 3 ডাবল ক্রোশে হবে। ইউটিউবে অনেক ধরনের ভিডিও অলরেডি আছে, আপনারা আমার কাছ থেকে কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব। পরবর্তী গ্যাপে আরও 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমি পুরোটা ভিডিওতে কোনো কিছু স্কিপ না করে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করেছি, সেজন্য একই জিনিস বারবার হয়তো রিপিট হচ্ছে। কিন্তু আপনারা ভিডিওটা না টেনে যদি সম্পূর্ণটি দেখেন আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই যে আর একটা সেট বাকি, লাস্ট 3 ডাবল ক্রোশের একটা সেট। হয়ে গেছে। এবার আমি একদম প্রথম যে চেইন 3 করেছিলাম, থার্ড চেইনের মাথায় হুকটা প্রবেশ করে একটা স্লিপ স্টিচ করে দিলাম এবং চেইন 1 করে সুতা কেটে নিলাম। সুতাটা বের করে টেনে নিচ্ছি। আমার গ্রানি স্কোয়ার হয়ে গিয়েছে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।